আপনি কি জানেন দুনিয়ার সবথেকে মহান মহান সৃষ্টিকর্তার মধ্যে একজন নিকোলা টেসলা নিজের আবিষ্কার প্রথমে নিজের মস্তিষ্কে করতেন, তারপর তাকে বাস্তব দুনিয়ায় বানাতেন। এসি পাওয়ার, ইন্ডাকশন মোটর, ওয়্যারলেস এনার্জি, রিমোট কন্ট্রোল, এই সব আবিষ্কার উনি আগে নিজের অবচেতন মনে কল্পনা করতেন। কিন্তু প্রশ্ন হলো, যদি নিকোলা টেসলা নিজের অবচেতন মনের জোরে এত বড় বড় আবিষ্কার করতে পারেন, তাহলে কেন আমরা আমাদের জীবনকে বদলাবার জন্য ওই অবচেতন মনকে ব্যবহার করতে পারবো না? আর যদি আমি আপনাকে বলি যে সামনের 21 দিনের মধ্যে আপনি আপনার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করতে পারবেন, আপনি ভয়কে জয় করতে পারবেন, নিজের আত্মবিশ্বাসকে 10 গুণ বাড়িয়ে তুলতে পারবেন, আর আপনি নিজের জীবনের দিকও পরিবর্তন করতে পারবেন, তাহলে আপনি কি তৈরি? কারণ এই ভিডিওতে আমি আপনাকে শুধু কোনো তত্ত্ব দেব না, আমি আপনাকে দেব এক 21 দিনের মাইন্ড রিপ্রোগ্রামিং সিস্টেম, যা আপনার চিন্তাধারা, আপনার অভ্যাস আর আপনার ভাগ্যকে বদলাতে পারে। প্রথম হলো, অবচেতন মন আদৌ কি? আমাদের মস্তিষ্ক দুটো ভাগে কাজ করে, এক চেতন মন, কনসিয়াস মাইন্ড, আর দ্বিতীয় অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড। চেতন মন সেটা যেটা দিয়ে আপনি এই ভিডিওটা দেখছেন, শুনছেন, কিন্তু আসল খেলা অবচেতন মন খেলে। বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ড মোটামুটি 11 মিলিয়ন বিটস তথ্য প্রক্রিয়া করে, কিন্তু চেতন মন তার মধ্যে থেকে শুধু 40 বিটস প্রক্রিয়া করতে পারে। তাহলে বাকি সব কে সামলায়? অবচেতন মন। তার মানে আপনার জীবনের 95% ডিসিশনস আপনার অবচেতন মন গ্রহণ করে। আইসবার্গ থিওরি অবচেতন মনকে বোঝার সবথেকে সোজা উপায়। আইসবার্গ উদাহরণ: সমুদ্রে ভেসে থাকা বরফের শুধু 10% দেখা যায় উপর থেকে, আর বাকি 90% জলের নিচে ডুবে থাকে। সেই রকমই চেতন মন সমান 10% আর অবচেতন মন সমান 90%। তাহলে বোঝা যাচ্ছে আপনার জীবনকে কে আসল শক্তি দিয়ে চালাচ্ছে? সে হলো আপনার অবচেতন মন। দ্বিতীয়, আপনার জীবনের সফটওয়্যার। জেনে রাখুন, আপনার মস্তিষ্ক একটা কম্পিউটার, অবচেতন মন সেটার অপারেটিং সিস্টেম, আর অপারেটিং সিস্টেমে যা প্রোগ্রাম হবে কম্পিউটার তাই কাজ করবে। যদি প্রোগ্রামে লেখা থাকে আমি আত্মবিশ্বাসী নই, তাহলে আপনার মস্তিষ্ক প্রতিটা মুহূর্তে আপনাকে ভয় দেখাবে। যদি প্রোগ্রামে লেখা থাকে টাকা উপার্জন করা কঠিন, তাহলে সুযোগ সামনে থাকা সত্ত্বেও আপনি তা হাতছাড়া করবেন। ছোটবেলায় চাইল্ডহুড প্রোগ্রামিং। আপনার অবচেতন মনের প্রোগ্রামিং সাধারণত ছোটবেলায় হয়ে যায়। দুটো বাচ্চা আছে, রাহুল আর অর্জুন। রাহুলের বাড়িতে সবসময় বলা হতো টাকা উপার্জন করা অত সহজ নয়, ব্যবসা ঝুঁকিপূর্ণ, চাকরি নিরাপদ, সবচেয়ে ভালো। যখন এই রাহুল বড় হলো, সবসময় ঝুঁকি নিতে ভয় পেত। এবার অর্জুনকে দেখুন, তার বাবা সবসময় বলতো সুযোগ সব জায়গায় আছে, পরিশ্রম করো, উপার্জন হবেই হবে। যখন এই অর্জুন বড় হলো, ব্যবসা শুরু করলো, আর ওই কাজ যেটা রাহুলের পক্ষে অসম্ভব ছিল, অর্জুনের কাছে তা সাধারণ ছিল। পার্থক্য কি ছিল? প্রোগ্রামিং। এবার 3 নম্বর হলো, যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মন আপনাকে নিয়ন্ত্রণ করবে। অনেক ব্যক্তি আছে যারা বলে আমার ইচ্ছে করে না, আমি মোটিভেটেড হই না, আমি ডিসিপ্লিন তৈরি করতে পারি না। কিন্তু সত্যিটা কি? আপনার মন আপনার প্রোগ্রামিং অনুযায়ী কাজ করে, আর ভালো কথা হলো প্রোগ্রামিং বদল করা যায়, আর এটাই পদ্ধতি। এবার 4 নম্বর হচ্ছে মাইন্ড রিপ্রোগ্রামিং। 21 দিনের নিয়ম। একজন প্লাস্টিক সার্জন ছিল, ম্যাক্সওয়েল মলস। উনি লক্ষ্য করলেন যখন ওনার পেশেন্টসদের মুখ সার্জারির পর বদলে যেত,
তাদের নিজের অন্য চেহারাকে গ্রহণ করতে কম বেশি 21 দিন সময় লাগতো। পরে উনি এটাই ওনার উপলব্ধি ওনার বই সাইকো সাইবারনেটিক্সে লিখেছিলেন। আর তারপর থেকেই 21 দিনের নিয়ম জনপ্রিয় হয়ে ওঠে। মানে আমি বোঝাতে পারছি, আপনি যদি 21 দিন নতুন চিন্তা, নতুন কাজ, নতুন ভাবনা, নতুন অভ্যাস প্রতিদিন করেন, আপনার মস্তিষ্ক নতুন প্রোগ্রামিং মেনে নেয়। এবার শেষে বলবো 21 দিন মাইন্ড রিপ্রোগ্রামিং সিস্টেম। প্রথমেই বলবো আইডেন্টিফাই ইয়োর লিমিটিং বিলিভস। প্রথমে আপনাকে নিজেকে জানতে হবে, বুঝতে হবে কোন কাজটা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে। উদাহরণ, আমি পাবলিক স্পিকিং করতে পারি না, আমি বিজনেসের জন্য তৈরি না, আমি সাকসেসফুল হতে পারবো না। এইসব আপনার ভাবনা, বাস্তব নয়, এইসব শুধু প্রোগ্রামিং। এই জন্য প্রথম কাজ থট জার্নাল। যখনই নেগেটিভ ভাবনা চিন্তা আসবে তাকে লিখে নিন। ধীরে ধীরে আপনি বুঝে যাবেন আপনার মনের মধ্যে কি প্রোগ্রাম চলছে। সেই অনুযায়ী আপনি ব্রেনকে রিপ্রোগ্রামিং করবেন।